গাজা উপত্যকা মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু এখানকার মানুষের জীবন যেন এক দীর্ঘ দুর্ভোগের নাম। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় ফিলিস্তিনিদের বিপর্যয়ের ইতিহাস, যেটি আরবিতে নাকবা নামে পরিচিত। সে সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েন। তাদের বড় একটি অংশ আশ্রয় নেয় গাজা উপত্যকায়। ১৯৪৮ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত গাজা ছিল মিশরের নিয়ন্ত্রণে। এই সময় শরণার্থী শিবিরে গাদাগাদি করে বসবাস করতেন হাজারো ফিলিস্তিনি। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে নেয়। এরপর থেকে শুরু হয় নতুন দুঃসময়। ১৯৮৭ সালে দখলের বিরুদ্ধে শুরু হয় প্রথম ইন্তিফাদা। গাজার রাস্তাঘাটে শুরু হয় আন্দোলন সংগ্রাম। ১৯৯৩ সালের অসলো চুক্তির পর গাজায় সীমিত শাসনের সুযোগ এলেও বাস্তবে ইসরায়েলের নিয়ন্ত্রণই প্রাধান্য পায়। ২০০৫ সালে ইসরায়েল বসতি উচ্ছেদ করে সেনা সরিয়ে নেয় বটে, তবে সমুদ্রপথ, আকাশপথ ও সীমান্তের নিয়ন্ত্রণ ধরে রাখে। ২০০৬ সালে নির্বাচনে জয়ী হয়ে হামাস ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। সেই থেকেই শুরু হয় কঠোর অবরোধ, সীমান্ত বন্ধ, পণ্য প্রবাহে বাধা, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, সবকিছু মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে গাজার ২ কোটি মানুষ। গত ১.৫ দশকে গাজা বহুবার ইসরায়েলের বোমা ও হামলার শিকার হয়েছে। ২০০৮, ২০১২, ২০১৪, ২০২১ এবং ২০২৩ সালে ভয়াবহ হামলায় হাজারো মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রতি বাড়ি ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও অবকাঠামো। শিশু ও নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৫ বছরের এই দীর্ঘ দুর্ভোগে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের প্রতীক। খাদ্য, পানি, ওষুধ, কর্মসংস্থান সবকিছুতেই সংকটে ডুবে আছেন এখানকার মানুষ। আন্তর্জাতিক মহলের বহু আহ্বান সত্ত্বেও আজও গাজা উপত্যকা শান্তি ও নিরাপত্তা পায়নি। গাজার ইতিহাস তাই কেবল যুদ্ধ ও ধ্বংসের ইতিহাস নয়, এটি মানবতার দীর্ঘস্থায়ী ক্ষতচিহ্নের নামও বটে।